হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ নিয়ে চলে এসেছি এগ চাউমিন রেসিপি নিয়ে। প্রথমে লবণ দিয়ে আমি চাউমিনটাকে ভালো করে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে আমি জলটা ফেলে দেব। দেওয়ার পরে আমি চাউমিনটাকে ভালো করে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পরে উপর থেকে সরষের তেল ছড়িয়ে একটা একটা করে ভালো করে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নেওয়ার পরে আমি ওতে আলাদা করে ম্যাগি মশলা উপর থেকে হাত দিয়ে মেখে রেখে দেব। এতে অনেক টেস্টি হয়। তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো, সত্যি খুব খেতে ভালো হয়। আমি কয়েকটা আলুতে লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে আমি আলুটাকে ভালো করে ভেজে রেখে দেব। রেখে দেওয়ার পরে আমি 5টা ডিম নিয়েছি, আর ওতে লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি ভুজিয়া বানিয়ে নেব। কড়াই দিয়ে তেল দিয়ে দেওয়ার পরে আমি ডিমটাকে ভালো করে ভুজিয়া বানিয়ে নিচ্ছি। ভালো করে ভুজিয়া বানিয়ে নিতে হবে একটু তেল দিয়ে। দেখতেই পাচ্ছ আমার প্রায় হয়ে এসছে, আর একটু ভেজে নিয়েই আমি নামিয়ে নেব। দেখতে ঠিক এরকমই ছিল ডিম ভাজাটা। ডিমটাকে এরকম ভেজে রেখে দেব। আবার আমরা কড়াই বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি অল্প একটু তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি সামান্য লবণ দিয়ে পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নেব। দু তিনবার নেড়ে চেড়ে ব্রাউন করে ভাজা হয়ে গেলে আমি চাউমিনটা তুলে দেব। চাউমিনটা দিয়ে আমরা ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নিতে হবে, নাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং জিরে গুঁড়ো। দিয়ে আমরা আবার ভালো করে মিক্স করে নেব। আমি এতে আর এক্সট্রা কোনো লবণ অ্যাড করব না, কারণ আমরা সেদ্ধতে লবণ দিয়েছি, পেঁয়াজ ভাজার সময় লবণ দিয়েছি এবং ডিম ভাজার সময় লবণ দিয়েছি, তাই জন্য কোনো রকম দিলাম না লবণ। তারপরে আলু আর ডিমটা দিয়ে আমরা ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমরা দিয়ে দেব ভিনিগার আর সয়া সস দুটো দিয়ে অ্যাট লাস্ট চিনি দিয়ে আমরা নামিয়ে নেব। ভিডিওটা কেমন লাগলো জানিও। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো রাতের ডিনারে ছিল চাউমিন আর এগ রোল, কাকিমার বাড়িতে দিয়েছিল। তো কেমন লাগলো জানিও। ভিডিওটা এই পর্যন্ত।